আসসালামু আলাইকুম ডিয়ার অল স্টুডেন্টস, সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, মোস্ট কমন টপিক ফর এমবিবিএস স্টুডেন্ট। এটা সবাইকেই জানতে হবে এবং হচ্ছে সবাইকে জেনেই পাশ করে আসতে হবে। আমরা একটু সার্জিক্যাল অ্যানাটমি জেনে নিব। অ্যাপেন্ডিক্সের লেন্থ, যেটা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অ্যাভারেজ লেন্থ আমরা জানি এটা হচ্ছে 7.5 to 10 সেন্টিমিটার ইন লেন্থ। ভেরিয়াস পজিশন আছে অ্যাপেন্ডিক্সের, সে পজিশন গুলো হচ্ছে রেক্টোসিকাল 74%, প্যারাসিকাল, সাবসিকাল, প্রিআইলিয়াল, পেলভিক ভ্যারাইটিস এন্ড পোস্টাইলিয়াল। স্লাইড ওকে, এখন হ্যাঁ ম্যাম এখন আসছে। ওকে, তাহলে এই পজিশন গুলার মধ্যে সার্জিক্যাল অ্যানাটমি পড়ছিলাম আমরা। ভেরিয়াস পজিশন অফ অ্যাপেন্ডিক্স এর মধ্যে রেক্টোসিকাল মোস্ট কমন ভ্যারাইটি এন্ড দেন পেলভিক ভ্যারাইটি। রেক্টোসিকাল অ্যাবাউট 74%। এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচারে এই যে রেক্টোসিকাল, সিকামের একদম পেছন দিক দিয়ে এটা আসবে, সেটা হচ্ছে রেক্টোসিকাল 74%। pelvic variety 21%, paracecal আছে, subilial আছে, preilial and postileal. These are the common positions of appendix. The most common retrocecal and pelvic variety আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই জানি মাইক্রোস্কোপিক অ্যানাটমি অ্যাপেন্ডিক্সের লেয়ার, যেটা ফ্রম ইনার টু আউটার, মিউকোজাল, সাবমিউকোজাল, মাস্কুলার এন্ড হচ্ছে সেরোসাল লেয়ার। এই লেয়ারগুলো আমাদের অবশ্যই জানতে হবে, অবশ্য আমরা অলরেডি এগুলো পড়ে আসছি অ্যানাটমিতে। কোন লেয়ারে ইনফ্লামেশন হলে বা নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন হলে আমরা অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বলবো। So the picture showing appendix, this is the vermiform appendix, this inflamed appendix, this is the হচ্ছে meso appendix containing appendicular artery. আচ্ছা, রিলেটিভলি রেয়ার ইন ইনফ্যান্টস অ্যান্ড ইনক্রিজিংলি, আচ্ছা অ্যাপেন্ডিসাইটিস কমন কাদের মধ্যে? এটা অ্যাডাল্টদের মধ্যে কমন, দেখো ইন রেয়ার ইন ইনফ্যান্ট অ্যান্ড ইনক্রিজিংলি কমন ইন চাইল্ডহুড অ্যান্ড আর্লি অ্যাডাল্ট লাইফ। আর এই পিক ইনসিডেন্স হচ্ছে টিনস অ্যান্ড আর্লি 20s। আফটার মিডল এজ দ্য রিস্ক অফ ডেভেলপিং অ্যাপেন্ডিসাইটিস ইজ কোয়াইট স্মল। Incidence of appendicitis is equal male and female before puberty. Are in teenagers and young adults, the male-female ratio increases to 3:2 to 2 at age 25. Thereafter, greater incidence in male decline. ঠিক আছে, teenager and young adult male-female ratioটা মোটামুটি থাকবে 3:2 at 25 age, তারপরে greater incidence in male decline করে যায়। আমরা ইটিওলজিতে যদি চলে আসি, এর মধ্যে ডায়েট, যেটা ডিক্রিজ ডায়েটারি ফাইবার অ্যান্ড ইনক্রিজ কনজাম্পশন অফ রিফাইন্ড কার্বোহাইড্রেটস রিস্ক আমাদের বাড়িয়ে দিচ্ছে। যাদের ক্ষেত্রে ডায়েটারি ফাইবার কনজাম্পশনটা বেশি হয় তাদের ক্ষেত্রে এই চান্সটা কম থাকে। অবস্ট্রাকশন, আরেকটা যেটা লুমিনাল অবস্ট্রাকশন হতে পারে বাই এ ফিকোলিথ অর এ স্ট্রিকচার দিয়ে। ফিকোলিথটা কি জিনিস? সামটাইমস রেফার টু অ্যাজ এন appendicitis. It is composed of inspissated fecal material, calcium phosphate, bacteria and epithelial debris. এসব মিলে যে একটা মাস তৈরি হয় সেটাই হচ্ছে ফিকোলিথ। এই ফিকোলিথ দিয়ে লুমিনাল অবস্ট্রাকশন হতে পারে অ্যাপেন্ডিক্স, এবং এই লুমিনাল অবস্ট্রাকশনের জন্য অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। আরেকটা কি, ফাইব্রোটিক স্ট্রাকচার যদি ডেভেলপ করে, ইউজুয়ালি ইন্ডিকেট করে প্রিভিয়াস অ্যাপেন্ডিসাইটিস দ্যাট রিজলভ উইদাউট সার্জিক্যাল ইন্টারভেনশন, মানে ন্যাচারালি যেটা রিজলভ হয়ে গিয়েছে বা উইথ সামটাইমস মাইল্ড কনজারভেটিভ ট্রিটমেন্ট, মাইল্ড ইনফ্লামেশন যেটাতে রেসপন্স করে যায়, সেক্ষেত্রে এই ফাইব্রোটিক স্ট্রাকচার ডেভেলপ করে, সেটার জন্য আবার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। অবস্ট্রাকশন অফ অ্যাপেন্ডিসিয়াল অরিফিস বাই টিউমার, যদি কোনো টিউমার দিয়ে ব্লক হয়ে যায় এই অ্যাপেন্ডিক্সের অরিফিস বা লুমেন, তখন এই অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। পার্টিকুলারলি কার্সিনোমা অফ দি সিকামের ক্ষেত্রে এটা হয়ে থাকে ইন মিডল এজ পেশেন্ট এন্ড এল্ডারলি পেশেন্টদের। ইন্টেস্টাইনাল প্যারাসাইটসও অবস্ট্রাকশন করতে পারে, পার্টিকুলারলি অক্সিউরিস ভার্মিকুলারিস, যেটা পিনওয়ার্ম, সেটা দিয়েও অক্লুড হতে পারে লুমেন, এবং অক্লুড হয়ে সেটা অ্যাপেন্ডিসাইটিস করতে পারে। প্যাথোলজি বা প্যাথোজেনেসিস বোথ।
A obstruction of appendiceal lumen seems to be essential for development of appendiceal gangrene and perforation এর জন্য। যাই হোক, in many cases of early appendicitis, appendix lumen is patent despite the presence of mucosal inflammation and lymphoid hyperplasia. Lymphoid hyperplasia and mucosal inflammation এর পরেও অনেক সময় এই early appendicitis এর ক্ষেত্রে appendix lumenটা প্যাটার্ন থাকতে পারে, কিন্তু অবস্ট্রাকটিভ ভ্যারাইটিতে অলওয়েজ দেখা যায় যে appendix lumen obstruction হয়ে যায়। ক্লিনিক্যালি আমরা দুইটা টাইপ করতে পারি, নন অবস্ট্রাকটিভ যেটা ক্যাটারাল টাইপ, এন্ড হচ্ছে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিস। এখন কিভাবে হচ্ছে এই অবস্ট্রাকশন? লুমিনাল হাইপারপ্লাসিয়া ন্যারো দ্য লুমেন অফ দি অ্যাপেন্ডিক্স লিডিং টু লুমিনাল অবস্ট্রাকশন, যার ফলে কি হচ্ছে মিউকাস সিক্রেশন হচ্ছে কন্টিনিউড, এন্ড ইনফ্লামেটরি এক্সুডেশন যেটা সেগুলা জমা হচ্ছে, সেগুলা কি করছে ইনক্রিজ ইন্টারলুমিনাল প্রেসার অবস্ট্রাক্টিং লিম্ফেটিক ড্রেনেজ, দেন ইডিমা ডেভেলপ করছে এন্ড মিউকোজাল আলসারেশন ডেভেলপ উইথ ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন টু দ্য সাবমিউকোজা, যে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন হচ্ছে মাত্র। তারপরে কি হবে? এই পয়েন্টে সামটাইমস বডি ইমিউনিটি বা ন্যাচারালি রেজুলেশন হতে পারে, অথবা স্পন্টেনিয়াসলি অথবা ইন রেসপন্স টু অ্যান্টিবায়োটিক থেরাপি এটা রেসপন্স করে যেতে পারে, রেজুলেশন হয়ে যেতে পারে। আর কি হতে পারে? এটা যদি না হয়, কন্ডিশন প্রোগ্রেস করবে, ফার্দার ডিস্টেনশন অফ দি অ্যাপেন্ডিক্স, তারপরে কি হবে? ভেনাস অবস্ট্রাকশন হবে অ্যান্ড ইস্কেমিয়া অফ দি অ্যাপেন্ডিক্স ওয়াল। যখন ইস্কেমিয়া ডেভেলপ করবে, bacterial invasion through the muscularis propria and submucosa. Initially কি ছিল? সাবমিউকোজাতে ব্যাকটেরিয়াল ইনফিলট্রেশন ছিল। তারপরে এটা কি করছে? মাস্কুলারিস প্রোপ্রিয়া বা সাবমিউকোজা প্রডিউসিং অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। আমাদের সব সময় মাথায় মনে রাখতে হবে, যখন এই মাস্কুলারিস প্রোপ্রিয়া বা মাসেল লেয়ারে তোমার ব্যাকটেরিয়াল ইনভেশন হবে, তখনই আমরা বলবো অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। তারপর কি হচ্ছে? ইসকেমিক নেক্রোসিস অফ দি অ্যাপেন্ডিক্স ওয়াল প্রডিউস গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস উইথ ফ্রি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অফ পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে আমরা রেজুলেশন পেলাম, ওয়ান ফেইট, এই প্যাথোজেনেসিস বা প্যাথোলজির মধ্যে চলে আসছে। আরেকটা পেলাম, এটা প্রোগ্রেস করলো, প্রোগ্রেস করে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, দেন হচ্ছে গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিসাইটিস এর এবং ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, পেরিটোনিয়াল কন্টামিনেশন হবে, পেরিটোনিয়াল ক্যাভিটিটা কন্টামিনেশন হবে ব্যাকটেরিয়াল দিয়ে, ফ্রি ব্যাকটেরিয়া দিয়ে। অল্টারনেটিভলি দ্য গ্রেটার ওমেন্টাম and loops of small bulb become adherent to the inflamed appendix, walling off the spread of peritoneal contamination and resulting in a phlegmon mass or প্যারাসিক্যাল অ্যাবসেস। এখানে হতে পারে যে আমাদের যে গ্রেটার ওমেন্টাম অ্যাবডোমিনাল পুলিশম্যান, যে কোনো একটা ইনফ্লামেশন বা ইনফেকশন ওখানে সবার আগে চলে যায়, সেটা যাবে ওখানে লুপস অফ বাউল, দ্যাট ইজ স্পেশালি টার্মিনাল আইলিয়াম অ্যান্ড হচ্ছে গ্রেটার ওমেন্টাম সিকাম তো আছে অ্যাপেন্ডিক্স, এই জিনিসগুলো মিলে কি করে? ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্সটাকে সিল করে এবং এই পেরিটোনিয়াল কন্টামিনেশনটাকে প্রিভেন্ট করে একটা মাস তৈরি করে, এটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার লাম্প অর অ্যাপেন্ডিকুলার মাস, অথবা সাইডে আবার প্যারাসিক্যাল অ্যাবসেসও করতে পারে। আরেকটা কি হয়? রেয়ারলি অ্যাপেন্ডিসিয়াল ইনফ্লামেশন রিজলভ করে গেল, লিভিং এ ডিস্টেন্ডেড মিউকাস ফিল্ড অ্যাপেন্ডিক্স, যেটাকে আমরা বলছি মিউকোসিল অফ দি অ্যাপেন্ডিক্স। দিস ইজ দ্য পিকচার অফ মিউকোসিল অফ অ্যাপেন্ডিক্স। এটাও আমাদের অপারেশন করে ফেলতে হবে। তারপরে আর কি হতে পারে? পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, পেরিটোনিয়াল কন্টামিনেশন যেটা প্রিভেন্ট হলো অ্যাবডোমিনাল পুলিশম্যান, দ্যাট ইজ গ্রেটার ওমেন্টাম গিয়ে যেটা সিল করে দিল, কিন্তু সেটা না করে ব্রাস্ট অ্যাপেন্ডিক্স আমাদের কি হলো? পেরিটোনিয়াল কন্টামিনেশন হলো, পেরিটোনাইটিস ডেভেলপ করলো, ফ্রি মাইগ্রেশন অফ ব্যাকটেরিয়া থ্রু ইসকেমিক অ্যাপেন্ডিকুলার ওয়াল, এবং এই গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স বা ওখান থেকে ব্রাস্ট করে পারফোরেশন হয়ে পেরিটোনিয়াল কন্টামিনেশন হলো, এবং ডিলেড পারফোরেশন করে কি করে? অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস ডেভেলপ করে ফাইনালি, অথবা এই পেরিটোনাইটিস, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস থেকে পেরিটোনাইটিস ডেভেলপ করে ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, এই পুরো প্যাথোজেনেসিসটাতে পেরিটোনাইটিস ডেভেলপ করছে। তাহলে এই ফেট হতে পারে এই প্যাথোজেনেসিস অ্যান্ড প্যাথোলজি অফ অ্যাকুইট ইনফ্লামেশন অফ দি অ্যাপেন্ডিক্স। এখন পারফোরেশন অফ দি অ্যাপেন্ডিক্স এর কি কি রিস্ক আছে, কখন পারফোরেশন হওয়ার চান্স অনেক বেশি?
One is extreme of age, that is in case of children and in case of elderly patient. Immunosuppression, ডায়াবেটিস mellitus, ফিকুলিক অবস্ট্রাকশন, আমরা দেখেছি ফিকুলিক অবস্ট্রাকশন এটা হয়ে থাকে বেশি। আর পেলভিক ভ্যারাইটিস অফ অ্যাপেন্ডিক্স, প্রিভিয়াস অ্যাবডোমিনাল সার্জারি যদি হয়ে থাকে, ইন দ্যাট কেস রিস্ক অফ পারফোরেশন অফ অ্যাপেন্ডিক্স ইজ মোর। এবার আমরা চলে আসবো ক্লিনিক্যাল ফিচার্সে। ক্লিনিক্যাল ফিচারে সিমটমস অফ অ্যাকুইট, আমরা জানি সাইন সিমটমস মিলে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। তো আমরা প্রথমে চলে আসছি সিমটমস অফ অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। ওয়ান ইজ পেরিআম্বিলিক্যাল কোলিক, দ্যাট ইজ ইনিশিয়ালি pain, patient will feel pain around the umbilicus. প্রথমে এটা ইল ডিফাইন্ড বা লোকালাইজ করা যায় না ব্যথাটা, তার অ্যাবডোমিনাল পেইন থাকবে। তারপরে এটা কি হয়, পেরিআম্বিলিক্যাল কোলিক দেখা যায় যে ইনিশিয়াল পিরিয়ডটাতে অ্যারাউন্ড আম্বিলিকাস তার পেইন ফিল হয় বিকজ অফ মিডগাট অর্গান ডেরাইভেটিভস, অ্যান্ড মিডগাট অর্গানের কি হয় ওই ইরিটেশনের জন্য এই পেরিআম্বিলিক্যাল কোলিক হয়। দেন পেইন পেশেন্ট সিমটমস থাকতে পারে নশিয়া, অ্যানোরেক্সিয়া, নজিয়া, দেন 2 or 3 এপিসোডস অফ ভমিটিং। লেটার অন দেখা যায় যে এই ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্স বা প্যাথোজেনেসিস যখন আমাদের প্রোগ্রেস করে, তখন এই ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্স থেকে প্যারাইটাল পেরিটোনিয়ামের ইরিটেশন হয়। তখন পেশেন্ট ফিল করবে পেইন ইন দ্য রাইট ইলিয়াক ফোসা, যেটা সোমাটিক পেইন। এই সোমাটিক পেইন যখন ফিল করছে, মেইনলি তখন পেশেন্ট পেইন ফিল করে, তখনই বলা হচ্ছে পেইন শিফটিং টু দ্য রাইট ইলিয়াক ফোসা। তাহলে আমরা বলতে পারি পেরিআম্বিলিক্যাল পেইন অর হোল অ্যাবডোমিনাল পেইন দ্যাট শিফটেড টু রাইট ইলিয়াক ফোসা, অ্যানোরেক্সিয়া, নোজিয়া অ্যান্ড ভমিটিং। ভমিটিং থাকতে পারে 2 or 3 এপিসোডস অফ ভমিটিং। These are the symptoms of acute appendicitis. Now clinical signs আমরা কি পাবো? Signs এর মধ্যে pyrexia, patient may develop fever, localized tenderness in the right iliac fossa, muscle guarding, tenderness in the right iliac fossa and rebound tenderness. এই সাইনগুলা আমরা পাবো। সাথে আর কি সাইন আমাদেরকে এলিসিট করতে হবে? ওয়ান ইজ পয়েন্টিং সাইন, সেকেন্ড ইজ রফসিং সাইন, সোয়াস সাইন, অবটুরেটর সাইন। তো ফার্স্ট ওয়ান ইজ পয়েন্টিং সাইনটা কি? পেশেন্টকে বলতে হবে আপনি এক আঙ্গুল দিয়ে দেখান আপনার ব্যথাটা কোথায় হচ্ছে, এবং পেশেন্ট পয়েন্ট আউট করবে, অথবা বলা হতে পারে পেশেন্টকে যে আপনি একটা কাশি দেন, তখন সে বলবে এই জায়গাটাতে তার ব্যথা বেশি হচ্ছে, দ্যাট ইজ রাইট ইলিয়াক ফোসা অ্যাট ম্যাকবার্নিস পয়েন্ট। সবাই আমরা আশা করছি সব স্টুডেন্ট অলরেডি ম্যাকবার্নিস পয়েন্ট কি অলরেডি জেনে গিয়েছে। এটা একটা লাইন যদি আমরা কানেক্ট করি আম্বিলিকাস এন্ড অ্যান্টিসুপিরিয়র ইলিয়াক স্পাইনকে, তখন এটার মিডিয়াল 2/3 এন্ড লেটারাল 1/3 এর জাংশন কি আমরা বলছি ম্যাকবার্নিস পয়েন্ট। এখন চলে আসে রফসিং সাইনটা কি? রফসিং সাইনটা হচ্ছে যদি আমরা ডিপ পালপেশন করি ইন দ্য লেফট ইলিয়াক ফোসাতে, দেন পেশেন্ট উইল ফিল পেইন ইন রাইট ইলিয়াক ফোসা, এটাকে আমরা বলছি রফসিং সাইন। আর সোয়াস সাইন, সোয়াস সাইন দেখা যায় যে পজিশন, সোয়াস মেজর মাসেলের উপরে যদি অ্যাপেন্ডিক্স এর পজিশন থাকে, ওই অ্যাপেন্ডিক্স যদি ইনফ্ল্যামড হয়, তখন পেশেন্ট হিপকে ফ্লেক্স করে রাখবে। হিপ ফ্লেক্স করে রাখলে সে লেস পেইন ফিল হবে, এজন্য হিপ ফ্লেক্স করে রাখে। তো আমরা যদি হিপ এক্সটেনশন করি, দেন পেশেন্ট উইল ফিল পেইন, সেটাকেই বলছি আমরা সোয়াস সাইন বা কোসোয়াস সাইন। অ্যান্ড অবটুরেটর সাইনটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসেলকে যদি স্পাজম বা কন্ট্যাক্ট ট্রট করানো হয়, তখন আমরা কিভাবে করতে পারি? হিপ ফ্লেক্স অ্যান্ড ইন্টারনালি রোটেটেড করে আমরা এই অবটুরেটর সাইনটাকে এলিসিট করতে পারি, তখন পেশেন্ট পেইন ফিল করবে। এই অবটুরেটর সাইন ইউজুয়ালি পজিটিভ থাকে পেলভিক ভ্যারাইটিতে, অ্যান্ড সোয়াস সাইনটা ইউজুয়ালি রেক্টোসিক্যাল ভ্যারাইটিতে। এই সাইনগুলো আমাদেরকে এলিসিট করতে হবে। এখন acute appendicitis এর ডায়াগনোসিস ইউজুয়ালি ক্লিনিক্যালি, মানে আমরা ক্লিনিক্যালি বলে দিতে পারি এটি হচ্ছে acute appendicitis। তো আমাদের ডায়াগনোসিস হয়ে গেল হিস্ট্রি এক্সামিনেশন, মানে সিমটমস এন্ড সাইন্স দেখে। তারপরে আমাদের কি আছে? কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমরা কি করব? এক্সক্লুড করব। তাহলে আমরা আগে জেনে নেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলা কি। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর আগে আমরা একটা স্কোর পড়ব। স্কোরটা হচ্ছে অ্যালভারাদো স্কোর বা মেন্টাল স্কোরস। এই স্কোরিং এর মাধ্যমে আমরা ক্যাটাগরাইজ করতে পারি বা ডায়াগনোসিস করতে পারি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। এর মধ্যে সিমটমস এর মধ্যে কি আছে? সিমটমস এর মধ্যে আছে
দেখো মাইগ্রেটরি রাইট আইলিয়াক ফোসা পেইন যদি থাকে পেশেন্টের, তখন আমরা বলবো হচ্ছে স্কোর 1, আর অ্যানোরেক্সিয়াতে স্কোর 1, নজিয়া এন্ড ভমিটিং স্কোর 1। সায়েন্সের মধ্যে টেন্ডারনেস ইন রাইট আইলিয়াক ফোসা স্কোর 2, রিবাউন্ড টেন্ডারনেস স্কোর 1 অ্যান্ড এলিভেটেড টেম্পারেচার স্কোর 1। ল্যাব ফাইন্ডিংস মানে ইনভেস্টিগেশন করে লিকোসাইটোসিস যদি পাওয়া যায়, দ্যাট ইজ তখন আমরা বলবো স্কোর 2 অ্যান্ড শিফট টু রাইট স্কোর 1। এখানে অনলি দুইটা যদি মাথায় রাখা হয়, টেন্ডারনেস ইন রাইট আইলিয়াক ফোসা হচ্ছে স্কোর 2 এবং এলিভেট লিউকোসাইটোসিস স্কোর 2, বাকি সবগুলাই হচ্ছে স্কোর 1, টোটালি স্কোর 10। A score of 7 or more is strongly predictive of acute appendicitis. এই সাইনগুলো আমরা পেলে মানে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, যেটা ইনভেস্টিগেশনের মধ্যে ল্যাব ইনভেস্টিগেশন করে আমরা এই অ্যালভারাদো স্কোর বা মেন্টাল স্কোরিং করব এবং কনফার্ম হব ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্কোরিং এর মাধ্যমে। এটা তোমাদের আস্ক করা হয় টেবিল ভাইবাতে। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস রিলেটেড এভরিথিং জানতে হবে। এটা ইম্পর্টেন্ট হচ্ছে রিটেন, টেবিল ভাইবা, লং টেস্ট, অসপি, সব জায়গায় অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস তোমাদের লাগবে। এখন চলে আসি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের। আমরা যদি ক্যাটাগরাইজ করি চিলড্রেন, এল্ডারলি, ফিমেল, অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল অ্যাডাল্ট হিসেবে, তাহলে চলে আসে ইন কেস অফ চিলড্রেন কি হতে পারে অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, মিকলস ডাইভার্টিকুলাইটিস, ইন্টারসাসেপশন, লোবার নিউমোনিয়া। কমন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মেসেন্টেরিক অ্যাডেনাইটিস, মিকলস ডাইভার্টিকুলাম and intersusception, these are the common in case of children. Differential diagnosis. Adult acute appendicitis এর differential diagnosis, urinary colic সবার আগে আনতে হবে, regional enteritis এরও আগে। Perforated peptic ulcer হতে পারে, torsion testis, pancreatitis হতে পারে, but in case of male urinary colic সবার আগে আসবে। তারপরে চলে আসে ইন কেস অফ ফিমেল তো আমাদের কিছু ডিজিজ একদম ক্যাটাগরাইজ করা আছে। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, রাপচার একটোপিক প্রেগন্যান্সি, টর্শন বা রাপচার ওভারিয়ান সিস্ট, এন্ডোমেট্রাইটিস, পাইলোনেফ্রাইটিস মানে ইউরিটারি কোলিক ইন কেস অফ ফিমেল হবে, অ্যান্ড মিডল মার্চ হচ্ছে ওভুলেটরি পেইন। মিড ওভুলেটরি পেইনের আমাদের অনেক সময় মনে হয় যে এটা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস এর মতো। এই জিনিসগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। আর কি ইন কেস অফ এল্ডারলি পেশেন্টের বেলায় ডাইভার্টিকুলাইটিস কমন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কোলোনিক কার্সিনোমা, মেসেন্টেরিক ইনফ্রাকশন। মোস্ট ইম্পর্টেন্ট এই চারটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদেরকে এক্সক্লুড করতে হবে এল্ডারলি পেশেন্টদের জন্য। এল্ডারলি পেশেন্টের বেলায় অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস লেস কমন, আদার্স যে ডিডিগুলাই আমাদের মোর কমন ধরে টোটালি আমাদের ইনভেস্টিগেট করতে হবে। ফাইনালি আমাদের একটা ডায়াগনোসিসে আসতে হবে এটা অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস আর এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দেন আমরা ফার্দার ম্যানেজমেন্টে যাব। সো এটা হয়ে গেল আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপরে আমাদের পার্ট হচ্ছে ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন আমরা কিছু করব রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে। দেখো ফুল ব্লাড কাউন্ট এখানে বাদ পড়েছে, আর একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে ফিমেল মেল দুইটার ক্ষেত্রে, দুই অ্যাডাল্টের বেলায় বা যে কোনোটাতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও আসবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে পাইলোনেফ্রাইটিস আসবে। রুটিন আমরা ফুল ব্লাড কাউন্ট করব। সিবিসিতে আমরা কি দেখব? তার নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন মানে নিউট্রোফিল কাউন্ট দেখবো, এন্ড হচ্ছে টোটাল কাউন্ট মানে টোটাল কাউন্ট এন্ড ডিফারেন্সিয়াল কাউন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইউরিন অ্যানালাইসিস করব কোন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা। আর কি করব? আলট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন, সেটা করে আমরা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলাকে এক্সক্লুড করব। সাসপেক্টেড ইউরিটারি কলিক যদি হয় আমরা এক্সরে কিউবি করতে পারি, প্লেন এক্সরে অ্যাবডোমেন করতে পারি। আর আমরা প্রেগন্যান্সি টেস্ট করব যদি আমরা একটোপিক প্রেগন্যান্সি সাসপিশন করি। আর কন্ট্রাস্ট সিটি স্ক্যান অ্যান্ড ওকে contrast enhanced abdomen and pelvic computed tomography scan, that is আমরা সিটি স্ক্যান করতে পারি ইন কেস অফ অ্যাডভান্স সেন্টার, সেখানে সিটি স্ক্যান করা হয়। আমাদের এখানে ইউজুয়ালি কমনলি করা হয় না সিটি স্ক্যান। আর রুটিন টেস্ট বাকি যেগুলো আমরা সেগুলোও করব, ইউরিয়া ইলেক্ট্রোলাইটস, ক্রিয়েটিনিন এবং হচ্ছে চেস্ট এক্সরে, ইসিজি, এগুলো আমরা করব অ্যাকর্ডিং টু নিড।
ফর ফিটনেস অফ দি পেশেন্ট। আর বাকিগুলো করব, এই টেস্টগুলো করব আমাদের এই অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে সেগুলোকে এক্সক্লুড করার জন্য এবং আমাদের ডায়াগনোসিসটাকে এক্সটাবলিশ করার জন্য। আমি আগেও বলেছি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। সো ট্রিটমেন্ট কি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিসের? ট্রিটমেন্ট এক কথায় বলবে অ্যাপেন্ডিসেক্টমি। ইনিশিয়ালি আমরা কি করব পেশেন্টের? ইনিশিয়ালি আমরা কি করব? নাথিং পারোরাল করব, আইবি ফ্লুইড স্টার্ট করব, অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, অ্যান্টি আলসারিন দিব, ইফ ভমিটিং অ্যান্টি ইমিটিক ড্রাগস দিব। দেন প্রিপেয়ার ফর সার্জারি। and the treatment appendicectomy. সো অ্যাপেন্ডিসেক্টমির আগে আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রি অপারেটিভ অর্ডার। এই প্রি অপারেটিভ অর্ডার তোমাদের অসপিতে স্টেশন থাকতে পারে, হাউ টু রাইট এ প্রি অপারেটিভ অর্ডার ফর অ্যাপেন্ডিসেক্টমি। তাহলে এটা জেনে নাও, প্রি অপারেটিভ অর্ডার ফর অ্যাপেন্ডিসেক্টমি, এটা অসপির জন্য কাজে লাগবে, টেবিল ভাইবাতেও লাগতে পারে। তাহলে আমরা ফার্স্ট অর্ডারটা কিভাবে লিখবো? প্রিঅপারেটিভ অর্ডার ফর অ্যাপেন্ডিসেক্টমি অন, মানে ডেট লিখতে হবে, ডেট এক্সাম ডেট, টাইমটাও এক্সাম টাইম 9 AM, তোমাদের এক্সাম টাইম 9 AM, ডেট টাইম। আবার চলে আসছে পার্টিকুলারস অফ দি পেশেন্ট। হ্যাঁ, পার্টিকুলারস অফ দি পেশেন্ট হচ্ছে পেশেন্ট নেম, এজ, ওয়ার্ড বা ক্যাবিন বেড, হসপিটাল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আর পেশেন্ট আইডি। দেন ইন্ডিকেশনস অফ সার্জারি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস। এক কথায় অর্ডার কি? Please take informed written consent from the patient or guardian in case of children. Clean and shape the operative area. Please send the patient to OT, to operation theater. এখানে একটা ড্যাশ হবে, to operation theater on exam date, time, exam time. And please keep 1 unit blood or blood donor. আচ্ছা, এটা অপশনাল অ্যাকর্ডিং টু, দেখা গেল পেশেন্ট ইজ ডায়াগনোসড অ্যাজ তোমার অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, ব্রাস্ট অ্যাপেন্ডিক্স, হোয়াট এভার, গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স। আমাদের মনে হলো যে পেশেন্ট ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশন করে দেখা গেল অ্যানিমিক, তখন আমাদের ব্লাড লাগবে, এটা অপশনাল, সবসময় লাগবে না। আর এখানে ক্লিন অ্যান্ড শেপ দি অপারেটিভ এরিয়া, এখানে একটু কন্ট্রোভার্সি আছে ক্লিন শেপ নিয়ে। সেটা হচ্ছে আগে দেখা যেত 1 day বিফোর সার্জারি করা হতো, কিন্তু এখন যেটা বলা হয় যে জাস্ট বিফোর ইনসিশন অর জাস্ট বিফোর ইন্ডাকশন আমরা ক্লিন অ্যান্ড শেপ করব ওই অপারেটিভ এরিয়াকে, তার আগে করব না। নেক্সট লাস্ট কি? সিগনেচার অফ নোট রাইটার অ্যান্ড ডেট। সিগনেচার তোমার নাম লিখতে হবে না, ABC or XYZ দিয়ে একটা দিয়ে দিবে আর ডেট লিখে দিবে। তাহলে প্রথম যদি এরকম একটা অসপিস্টেশন আসে, হাউ টু রাইট এ প্রি অপারেটিভ অর্ডার ফর অ্যাপেন্ডিসেক্টমি, সবার আগে এই হেডলাইন গুলো বসিয়ে দিবে, তারপরে হেডলাইনের পাশাপাশি লিখে যাবে, কোনোটা মিস হলো নাম্বার পাওয়া যাবে হেডলাইন বসালে। নেক্সট আমরা প্রিপেয়ার করলাম পেশেন্ট ফর অ্যাপেন্ডিসেক্টমি। এখন হোয়াট আর দ্য মেথডস অফ অ্যাপেন্ডিসেক্টমি? তোমাদের অপারেটিভ সার্জারি টেবিল ভাইবাতে আছে, সেখানে অ্যাপেন্ডিসেক্টমি একটা পার্ট আছে এবং এই স্টেপ তোমাদের ডেসক্রাইব করতে হয় এবং রিলেটেড কোশ্চেন তোমাদের আনসার করতে হয় ডিউরিং টেবিল ভাইবা। এই মেথডস অফ অ্যাপেন্ডিসেক্টমি কি? One is conventional appendicectomy or open appendicectomy, and another one is laparoscopic appendicectomy. Laparoscopic. So আমরা ফার্স্ট চলে যাব কনভেনশনাল আর ওপেন অ্যাপেন্ডিসেক্টমি। এই কনভেনশনাল আর ওপেন অ্যাপেন্ডিসেক্টমির কিছু ইনসিশন আছে, যেই ইনসিশন গুলো দিয়ে, অ্যাবডোমিনাল ইনসিশন দিয়ে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটিতে এন্টার করি। এই ইনসিশন গুলো দেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এই 4-5টা ইনসিশনের নাম তোমাদের আঙ্গুল ধরে ধরে কাউন্ট করে করে জিজ্ঞাসা করা হয় টেবিল ভাইভাতে। অসপিতে তোমাদের মেনশন করা থাকে রাইট 3 or right 4 incision, name of incision for appendicectomy. One is gridiron incision, second is Rutherford-Morrison incision, transverse skin crease or Lane's incision, lower midline abdominal incision, right lower paramedian incision. Gridiron incision দেখো described first by MacArthur. Gridironটা কি? A frame of crossbeam to support a ship during repair. সেই কনসেপ্ট থেকে গ্রিডাইরন ইনসিশনটা আসছে। The gridiron incision is made at right angle to the incision
to a line joining the antesuperiliac spine and the umbilicus. Its center being along line at McBurney's point. আমরা McBurney's point দিয়ে আমরা কি করব, রাইট অ্যাঙ্গেলে একটা ইনসিশন দিব। আমরা পিকচার দেখতে পাচ্ছি, পিকচারে একটা লাইন জয়নিং আম্বিলিকাস এন্ড অ্যান্টেরোসুপেরাইলিক স্পাইন। ম্যাকবার্নিস পয়েন্ট আমরা জানি লেটারাল 1/3 এন্ড মিডিয়াল 2/3 এর এই জাংশনে, এখানে আমরা একটা পারপেন্ডিকুলার ইনসিশন দিব এবং ইনসিশনটা থাকে ইউজুয়ালি আপার 1/3 এন্ড লোয়ার 2/3, এভাবে আমরা করে ইনসিশনটা দিয়ে থাকি। Gridiron incision. This is gridiron incision. Now, transverse skin crease or linge incision. It's a popular incision because of cosmetic purpose and better exposure. When needed, extension is easier. Incision is made approximately 2 cm below the umbilicus, center on the mid clavicular midinguinal line. বলা যেতে পারে আমাদের এই ম্যাকবার্নিস পয়েন্টে দেখো, এই যে আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার নিচে মিড ক্লাভিকুলার এবং এই মিডইঙ্গুইনাল লাইন বরাবর আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দিব। এটাকেই বলছি আমরা লেঞ্জ ইনসিশন। এই লেঞ্জ ইনসিশন পপুলার ইনসিশন ফর বেটার এক্সপোজার, কসমেটিক পারপাস, অ্যান্ড কি when needed extension is easier. আরেকটা ইনসিশন হচ্ছে রাদারফোর্ড মরিসন muscle cutting incision ও বলা যায় বা রাদারফোর্ড মরিসন ইনসিশন। Useful if the appendix is paracecal or rectosical or fixed variety. It is essential in oblique muscle cutting incision with its lower end over McBurney's point in extending obliquely upwards and laterally as necessary. আমরা ফার্স্ট গ্রিডারন ইনসিশন দিয়ে স্টার্ট করার পরে অনেক সময় দেখা যায় যে অ্যাপেন্ডিক্সটা প্যারাসিকাল, রেক্টোসিকাল ভ্যারাইটি আর হাই আপ, তখন আমাদের এই মাসেল কাটিং ইনসিশনটা দিতে হয় এবং আমাদের ইনসিশনটাকে বাড়াতে হয়। দ্যাট ইজ কল্ড রাদারফোর্ড মরিসন মাসেল কাটিং ইনসিশন। তাহলে এটা আপার যে পয়েন্টটা ওইখান থেকে আমরা অবলিকলি আপওয়ার্ডস এন্ড লেটারালি এক্সটেনশন করব। Another one, lower midline abdominal incision. Lower midline incision, এটাও তোমাদের আস্ক করা হয়। অ্যাবাউট অ্যাবডোমিনাল ইনসিশন গুলার মধ্যে সব আসবে, আবার অ্যাপেন্ডিসেক্টমির মধ্যেও আসবে, টেবিল ভাইবাতে তোমাদের আস্ক করা হয়। লোয়ার মিডলাইন ইনসিশন কি? when the diagnosis is in doubt, particularly in presence of intestine obstruction, lower midline incision আমরা প্রেফার করি। লোয়ার মিডলাইন অর রাইট লোয়ার প্যারামিডিয়ান, আমরা লোয়ার মিডলাইন ইনসিশনকে প্রেফার করি দেন রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন। আরেকটা কি রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশনে দেওয়া যেতে পারে, সেটা কি ওয়াইডলি প্র্যাকটিস ইন পাস্ট, এখন দেওয়া করা হয় না ইউজুয়ালি। ডিফিকাল্ট টু এক্সটেন্ড, মোর ডিফিকাল্ট টু ক্লোজার অ্যান্ড প্রোভাইডস প্রপার অ্যাক্সেস টু দ্য পেলভিস এন্ড পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে এটা ছিল ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ রাইট লোয়ার প্যারামিডিয়ান ইনসিশন। এটা দিয়ে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে স্টেপ। স্টেপ তোমাদের আস্ক করা হয়, তো জানতে হবে স্টেপস অফ অ্যাপেন্ডিসেক্টমি। আমরা তো ইনসিশন গুলা জানলাম, 5টা ইনসিশন। তো কমনলি আমরা কি দিয়ে থাকি? গ্রিডাইরন অ্যান্ড লেঞ্জ ইনসিশন দিয়ে থাকি, এবং এটা ডিফার করছে কি ইন দেয়ার স্কিন অ্যালাইনমেন্ট অনলি, মানে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু আমরা কাট করছি, এটুকু জায়গায় আমাদের ওই লাইনটা ডিফার করছে, বাট ডিপার এসপেক্ট অফ দি ইনসিশন আর সিমিলার। গ্রিডাইরন আর লেঞ্জ ইনসিশন এর সেম। ওপেনিং দি অ্যাবডোমেন, কি করব আমরা? incise the skin with the belly of the knife, then divide the subcutaneous fat, scarpous fashion, subsequent areolar tissue to expose the external oblique aponeurosis. এই external oblique aponeurosis কে আমরা কি করব? পাওয়ার পরে incise করব with the oblique মানে along the incision, gridiron incision বরাবর external oblique aponeurosis in the line of its fiber. Start with a scalpel, then আমরা কি করব? প্রথমে আমরা নিকি দিব স্কাপেল দিয়ে, দেন আমরা কি করব? এক্সটেন্ড করব upwards and lower by scissor. Retract the external oblique aponeurosis to display the fibers of internal oblique. Internal oblique and transversus abdominis muscle কে আমরা কি করব? স্প্লিট করব, কাট করব না, স্প্লিট করব মাসেল কে টুগেদার।
split internal oblique muscle and transversus abdominis muscle, either myoscissor, straight scissor or artery forceps বা হিমোস্টেট যেটা দিয়ে আমরা করে থাকি। পিক আপ দ্য ফোল্ড অফ পেরিটোন, তারপরে কি পাওয়া যাবে, এই ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এর পরের লেয়ারটাই আসতেছে পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়ামকে কি করবে, ইনিশিয়ালি আমরা পিক করব উইথ আর্টারি ফরসেপ বা হিমোস্ট্যাট। তারপরে কি করব, প্রথমে শিওর হব যে আমরা যে হোল্ড করলাম দুটো আর্টারি ফরসেপ দিয়ে এখানে কোনো ইন্টেস্টাইন বা কিছু হোল্ড করে ফেলা হয়েছে কিনা। তারপরে কি করবে, স্মল একটা নিকি করব থ্রু নাইফ, দেন এক্সটেন্ড করব বাই সিজার। তারপরে কি প্রথমে আমরা নিকি করার পর এয়ার এন্টার করার জন্য অ্যালাউ করব, তখন কি হবে, ভিসেরা গুলা সব ফল করে যাবে, ফল হয়ে দেন আমরা সিজার দিয়ে এক্সটেন্ড করব দ্য হোলটাকে along the line of incision। তখন আমরা কমপ্লিট হলো আমাদের ইনসিশন, আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্টার করে গেলাম। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্টার করে ইনিশিয়ালি কি করতে হবে, আমাদের আইডেন্টিফিকেশন অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সকে খুঁজে বের করতে হবে। তাহলে এই আইডেন্টিফিকেশন অফ অ্যাপেন্ডিক্স আমরা কিভাবে করব? First, we have to identify cecum. Cecum is identified by the presence of tinea coli, and using a finger or swab, the cecum is withdrawn. তারপরে আমরা অ্যাপেন্ডিক্স আমরা পেতে পারি বেস অফ দি সিকামে, অথবা এই যে টিনিয়া কোলাই যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে গিয়ে আমাদের কি থাকে, বেস থাকে অ্যাপেন্ডিক্সের। ইনফ্লামেটরি অ্যাডেশন মাস্ট বি জেন্টলি ব্রোকেন উইথ আ ফিঙ্গার হুইচ ইজ দেন hooked around the appendix to deliver it into the wound. আমরা বাইরে বের করে নিয়ে আসলাম অ্যাপেন্ডিক্সকে ফর appendicectomy. So this is the mesoappendix containing appendicular artery. এখানে আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, লাইগেট করতে হবে উইথ সুচার ম্যাটেরিয়াল, দেন আমরা কি করব, কাট করব এই অ্যাপেন্ডিকুলার আর্টারিকে বা mesoappendix-কে। Base of the mesoappendix is clamped in artery forceps, divided and ligated. When the mesoappendix is brought, the procedure must be repeated with second or really third artery forceps, and আমরা সিকিউর করব। The appendix now completely freed it. তারপর আমরা appendix কে কি করব, crushed near its junction with the cecum, মানে বেজের দিকে, in artery forceps which is removed and reapplied just distal to the crushed portion. তারপর আমরা কি করছি, যে লাইগেট করেছি, এখানে হিউমেস্ট্যাট বা আর্টারি ফরসেপ দিয়ে আমরা কি করেছি, ক্রাশ করেছি। এই যে আর্টারি ফরসেপ দিয়ে আমরা ক্রাশ করলাম, এ জাস্ট বিলো এই আর্টারির নিচ দিয়ে আমরা ব্লেড মানে নাইফ দিয়ে জাস্ট কেটে যাব, এটাই হচ্ছে appendicectomy। তারপরে an absorbable 2-0 suture is tied around the crush portion। আচ্ছা, টাই করা হয়ে গেছে অলরেডি, টাই আমরা করে ফেলছি। তারপরে আমরা অ্যাম্পুটেট করব বিটুইন দ্য আর্টারি ফরসেপস এন্ড দ্য লিগেচার। তাহলে কমপ্লিট হলো অ্যাপেন্ডিসেক্টমি। দেখো এই যে ব্লেডটা দিয়ে কি করছি, ব্লেড নাইফের ইয়া দিয়ে বেলি দিয়ে আমরা কাট করছি। দিস ইজ অ্যাপেন্ডিসেক্টমি। এরপরে আমাদের কি করতে হবে, অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজার করতে হবে। তাহলে অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজার আমরা কিভাবে করব, এটা আমাদের লেয়ার ক্লোজার করতে হবে। তাহলে আমরা স্কিন টু পেরিটোনিয়াম যেভাবে গিয়েছি, এখন আমাদেরকে উল্টা দিক থেকে আসতে হবে। পেরিটোনিয়াম ক্লোজ করতে হবে আগে, তারপরে মাসল, দেন সাবকিউটেনিয়াস এক্সটার্নাল অবলিক অ্যাপেনিউরেসিস, দেন সাবকিউটেনিয়াস টিস্যু, দেন স্কিন। সো ইনিশিয়ালি পেরিটোনিয়াম আমরা কি দিয়ে ক্লোজ করব, আমরা করব absorbable suture material, সেটা হচ্ছে ভিক্রিল। ভিক্রিলটা হচ্ছে পলিগ্যালাকটিন 910। আমরা এটা দিয়ে ক্লোজ করব কন্টিনিউয়াস, দেন মাসল লেয়ার ইন্টারাপ্টেড, দেন এক্সটার্নাল অবলিক কন্টিনিউয়াস, সাবকিউটেনিয়াস টিস্যু ইন্টারাপ্টেড, এন্ড স্কিন either continuous or interrupted according to surgeon's choice and patient's choice and according to condition. In case of burst appendix or infected, we preferred interrupted closure. তাহলে ক্লোজার হয়ে গেল আমাদের। এরপরে কি কনভেনশনাল মেথড কমপ্লিট হয়েছে। এরপর ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি, এটাও আমাদের জানতে হবে। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমিতে এই ল্যাপারোস্কোপিক প্রসিডিউরে
সার্জন পেশেন্ট পজিশন, সার্জনস পজিশন, স্কার্ট নার্স পজিশন, মনিটর পজিশন, এগুলো তোমাদের জানতে হবে। দেখো পেশেন্ট দাঁড়িয়েছে, ইউজুয়ালি আমরা যখন প্রসিডিউর করি আমরা অ্যাপেন্ডিসেক্টমি ওপেন মেথডে সার্জনস পজিশন থাকে রাইট হ্যান্ড সাইডে পেশেন্টের। এখন ল্যাপারোস্কোপিক প্রসিডিউরে পেশেন্টের পজিশন হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। আর ক্যামেরা অপারেটর এ থাকবে সার্জনের লেফট সাইডে। পিকচার একটু ভুল আছে বিলিয়ন লাভের। ক্যামেরা অপারেটর লেফট সাইডে থাকবে সার্জনের, এবং হচ্ছে সার্জনের রাইট সাইডে একজন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, এন্ড অপোজিট সাইডে স্ক্রাব নার্স বা অ্যানাদার অ্যাসিস্ট্যান্ট থাকবে। আর মনিটর যেটা সেটা থাকবে এই যে ইনস্ট্রুমেন্ট ট্রলি যেটা এই সাইডটাতে। ইউজুয়ালি সার্জনের জন্য এখানে থাকলে ভিউ ভালো হয়, এখান থেকে এখানে ইনস্ট্রুমেন্ট ট্রলিটা আসলে ভালো হয়। এনিওয়ে পজিশন গুলা দেখো, পোর্ট সাইড এক্স যে দেওয়া আছে রেড, এই 3 পোর্ট আম্বিলিকাস, রাইট ইলিয়াক ফোসা, পেলভিক, অথবা লেফট ইলিয়াক ফোসা, এটাও হতে পারে তোমার পোর্ট সাইট ফর অ্যাপেন্ডিসেক্টমি। দেখো প্লেসমেন্ট অফ operating port may vary according to operator preference and various abdominal scar. তাহলে এই পোর্ট সাইটটা দুটোও হতে পারে, তিনটাও হতে পারে, সিঙ্গেল পোর্টও হতে পারে, আমি পরে আসতেছি। তাহলে পোর্টগুলো ভ্যারি করবে এবং পোর্টের সাইটও ভ্যারি করবে অ্যাকর্ডিং টু সার্জনস চয়েস। আমরা কি করব, পজিশন মডারেট টেন্ডেল এন্ড বার্ক টিল্ট অফ দি অপারেটিং টেবিল, অ্যাসিস্ট ডেলিভারি অফ লুপ অফ বাউল ফ্রম দি পেলভিস। আর তাহলে এটা মনে রাখতে হবে কি পজিশন, দ্য অপারেটর স্ট্যান্ডস টু দ্য পেশেন্টস লেফট সাইড, এটা আমরা বলে ফেলেছি কোথায় থাকবে। এখন চলে আসো, দেখো ইনস্ট্রুমেন্ট গুলো অ্যাপ্লাইড করা হয়েছে। দিস ইজ দ্য অ্যাপেন্ডিক্স, এটা ল্যাপারোস্কোপ, এটা হচ্ছে সার্জিক্যাল টুলস, মানে বিভিন্ন ইয়া হতে পারে, গ্রাসপার হতে পারে, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট। আবার সেম পজিশন ভ্যারি করতে পারে, পোর্ট সাইড পজিশন ভ্যারি করতে পারে। তারপরে আমরা কি করব, আমরা পোর্ট করলাম, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্টার করলাম, দেন অ্যাপেন্ডিসেক্টমি, আইডেন্টিফিকেশন অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেক্টমি, টোটাল সেম অ্যাজ conventional method. তাহলে appendix is found in the conventional manner by identification of the cecal tinea, মানে tinea coli দিয়ে আমরা আইডেন্টিফাই করব। By elevating the appendix, the major appendix is displayed. The dissecting forceps is used to create a window in the major appendix to allow the appendicular vessel to be coagulated and ligated using a clip applicator. এখানে coagulation করা যেতে পারে, লাইগেট করা যেতে পারে, এবং লুপ সুচার ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, অথবা ক্লিপ অ্যাপ্লিকেটর আমরা অ্যাপ্লাই করতে পারি। Then appendix, free of its mesentery, can be ligated at its base with an absorbable loop ligature, then divided and removed through one of the operating port. তোমরা সবাই জানো আমরা কিভাবে এটা রিমুভ করি, যারা অপারেশন থিয়েটারে এন্ট্রি করেছে তারা অবশ্যই জানবে। এখন চলে আসো সিঙ্গেল পোর্ট সার্জারি। আমরা এখানে কি করেছি, মাল্টিপোর্ট পোর্ট দিয়ে, দেখো সিঙ্গেল পোর্ট এই অ্যাপ্লাইড করা হয়েছে রাইট আইলিয়াক ফোসার এই জায়গাটা দিয়েই, কিন্তু এই পোর্ট সিঙ্গেল পোর্টের যে ডিভাইসটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেখানে কিন্তু মাল্টিপল ইনস্ট্রুমেন্ট ইউজ করা যাবে এমন একটা পোর্ট ইউজ করা হয়েছে, মানে ডিভাইস ইউজ করা হয়েছে। এটাই হচ্ছে সিঙ্গেল ইনসিশন অর সিঙ্গেল পোর্ট ল্যাপারোস্কোপিক সার্জারি। দেখো সিঙ্গেল পোর্ট, সো ইটস ভ্যারি অ্যাকর্ডিং টু নিড। This is the laparoscopic single port laparoscopic surgery. It's possible, can be done. Another thing, natural orifices appendicectomy can be done without any scar. এটা করা যেতে পারে in case of female parvaginal or parrectal. এটা possible. Problems, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। Problems encountered during appendicectomy. তুমি appendicectomy করতে গেলে দেখা গেল একটা নর্মাল অ্যাপেন্ডিক্স পাওয়া গেল, তখন কি করবে? আমরা একটা একটা করে কোশ্চেনের আনসারে যাই। যদি অ্যাপেন্ডিসেক্টমি করতে গিয়ে আমরা অ্যাপেন্ডিক্স আইডেন্টিফাই করলাম, দেখলাম যে অ্যাপেন্ডিক্স নর্মাল, কিন্তু আমরা কি করব, অ্যাপেন্ডিসেক্টমি করে দিব, বিকজ ম্যাক্রোস্কোপিক্যালি লুকস নর্মাল অ্যাপেন্ডিক্স, সেটা মাইক্রোস্কোপিক্যালি পাওয়া যাবে যে এটা অ্যাকুইট ইনফ্লামেশন, মানে অ্যাপেন্ডিসাইটিস। অ্যানাদার ওয়ান, আমরা যদি এই যে স্কারটা রয়ে গেল অ্যাপেন্ডিসেক্টমি করা চিন্তা করে ইন ফিউচার তার যদি আবার অ্যাটাক হয়, তখন এটা মিসডায়াগনোসিসের একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই আমরা অ্যাপেন্ডিসেক্টমি করে আসবো।
Another one, appendix cannot be found. তাহলে আমাদের যে মিড গাট ডেরিভেটিভস অ্যাপেন্ডিক্স কি হতে পারে? আমাদের এই ডেভেলপমেন্টাল কি হতে পারে? ম্যাল রোটেশন হতে পারে, ম্যাল রোটেশন অফ গার্ড। দেখা যাবে অ্যাপেন্ডিক্সের লোকেশন কোথায় কোথায় হতে পারে যদি ম্যাল রোটেশন হয়। ম্যাল রোটেশন হয়ে সিকাম যে পজিশনে থাকতে পারে সেখানে অ্যাপেন্ডিক্স থাকতে পারে। নর্মাল থাকছে রাইটে লেফট ফোসাতে, এটা কি হতে পারে? উপরে চলে আসতে পারে, সাবহেপাটিক রিজিয়নে থাকতে পারে। তারপরে লেফট হাইপোকন্ড্রিক থাকতে পারে, লেফট আইলিয়াক ফোসাতে থাকতে পারে। তখন কি হবে? আমরা অ্যাপেন্ডিক্সই খুঁজে পাবো না। আর এমন হতে পারে ফাইনালি গাট রোটেশন নাই, গাট রোটেশন আমরা এক্সক্লুড করে ফেলছি, তারপরে অ্যাপেন্ডিক্স অ্যাবসেন্ট। তখন আমরা সব সার্চ করার পরে ডিক্লারেশন করব অ্যাবসেন্ট অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস। Another problem, an appendicular tumor is found during appendicectomy. আমাদের ডায়াগনোসিস ছিল অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, আমরা ওপেন করে দেখলাম অ্যাপেন্ডিকুলার টিউমার। তখন আমরা কি করব? তখন আমরা করব, দেখো স্মল টিউমার যদি আন্ডার লেস দেন 2 সেন্টিমিটার সাইজ থাকে তখন আমরা রিমুভ করব বাই অ্যাপেন্ডিসেক্টমি। ওকে, এখন টিউমার অ্যাকর্ডিং টু লোকেশন দেখা গেল টিউমারটা আছে টিপ অফ দি অ্যাপেন্ডিক্স বা বডি অফ দি অ্যাপেন্ডিক্স এবং লেস দেন 2 সেন্টিমিটার সাইজ। তখন আমরা কি করছি? অ্যাপেন্ডিসেক্টমি করে দিচ্ছি। যদি লার্জার টিউমার হয় ইউজুয়ালি বেজের দিকে সিকামের সাথে, তখন আমাদেরকে রাইট হেমিকোলেক্টমি করতে হবে, রাইট হেমিকোলেক্টমি। যদি অ্যাপেন্ডিক্স অ্যাবসেস পাওয়া যায়, দেখা গেল অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এন্ড অ্যাপেন্ডিক্স ক্যানট বি রিমুভড ইজিলি, আমরা রিমুভ করতে পারলাম না, তখন আমরা কি করব? তখন আমাদের কি করতে হবে? আমরা একটা করতে পারি পারকিউটিনাস ড্রেনেজ। এটা তো পারকিউটিনাস ড্রেনেজ ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারি, এটা হচ্ছে বিফোর অপারেশন। যদি আমরা অপারেশন করার সময় পেলাম যে ডিউরিং অপারেশন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এবং অ্যাপেন্ডিক্স আমরা খুঁজে পাচ্ছি না, অথবা অ্যাপেন্ডিক্স ইজিলি রিমুভ করা যাচ্ছে না, ইন দ্যাট কেস আমরা কি করব? অ্যাবসেস ড্রেন করব এবং একটা ড্রেন টিউব দিয়ে আসবো, ইনসার্ট করে আসবো, যাতে স্পন্টেনিয়াস যে ড্রেনেজ হয় অ্যাবডোমেনে যা আছে, এবং ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক স্টার্ট করব। অবশ্যই আমরা ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব এরপরে। লাস্ট, অপারেশন নোট রাইটিং। তো অপারেশন নোট রাইটিং এটাও তোমাদের অস্পির জন্য ইম্পর্টেন্ট। অপারেশন নোট আমরা কিভাবে লিখবো? তাহলে অপারেশন নোট অফ অর অপারেশন নোট ফর অ্যাপেন্ডিসেক্টমি। ফার্স্ট কি আমাদের লিখতে হবে? পার্টিকুলার্স অফ দি পেশেন্ট, সব কিছুর জন্য সেম, পেশেন্ট নেম, এজ, রেজিস্ট্রেশন নাম্বার বা হসপিটাল আইডি নাম্বার, ক্যাবিন ওয়ার্ড, বেড, তারপর চলে আসবে ডেট অ্যান্ড টাইম অফ অপারেশন। অপারেশন থিয়েটার যেটা প্লেস অফ ওটি, আমরা ইমার্জেন্সি ওটিতেও করতে পারি এবং জেনারেল গট হচ্ছে জিওটি হচ্ছে জেনারেল ওটি বা রুটিন ওটি, ইওটি হচ্ছে ইমার্জেন্সি ওটি। ডিফারেন্ট মেডিকেল কলেজ হচ্ছে এরকম ইমার্জেন্সি অপারেশন থিয়েটার আলাদা থাকে এবং জেনারেল অপারেশন থিয়েটার আলাদা থাকে, আবার অনেক জায়গায় থাকে না একসাথে। এনিওয়ে, তাহলে কোন অপারেশন থিয়েটার ইটস অপশনাল, মেনশন করলেও হবে না করলেও হবে। নেম অফ অপারেশন কি? নেম অফ অপারেশন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, ইন্ডিকেশন অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস, মোড অফ অ্যানেস্থেসিয়া জেনারেল অ্যানেস্থেসিয়া আর স্পাইনাল অ্যানেস্থেসিয়া। সার্জন এটা পরে আসবে, আমি আগে লিখে ফেলছি। তারপরে আসবে পেশেন্ট পজিশন, সুপাইন পজিশন, ইনসিশন। ইনসিশন এটা অনেকগুলো ইনসিশন বলে ফেলছি, যে কোনো একটা ইনসিশন লিখে দিবা, তোমরা গ্রিড আয়রন লিখে দিবে কমন। তারপরে আসবে ফাইন্ডিংস, কি পাওয়া গেল অ্যাপেন্ডিক্সের, এটা সিনারিও থাকবে, যদি দেওয়া থাকে ফাইন্ডিংস সিনারিও দেওয়া থাকবে, সেটা মেনশন করতে হবে, এবং প্রসিডিউর, কি প্রসিডিউর মেনশন করা হয়েছে। তারপরে চলে আসবে তোমার নেম অফ সার্জন, নেম অফ অ্যাসিস্ট্যান্ট, নেম অফ অ্যানেস্থেটিস্ট।
বা অ্যানেস্থেসিওলজিস্ট, সরি অ্যানেস্থেটিস্টের থেকে বেটার টার্ম হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। তারপরে চলে আসো ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টস মানে হচ্ছে ড্রেন টিউব বা টি টিউব, যে কোনো প্রসিডিউর। যেহেতু আমরা অ্যাপেন্ডিসেক্টমি করেছি, এখানে টি টিউবের প্রশ্নই আসবে না। আমার সম্ভবত অপারেশনটা ওভারঅল সবকিছুর জন্য করা ছিল, সেখানে শুধু ড্রেন টিউবটা মনে রাখো। ড্রেন টিউব প্লেসমেন্ট করা হয়েছে আর নট, তাহলে ড্রেন টিউব দেওয়া থাকলে মেনশন করতে হবে। ক্লোজার, এই অ্যাবডোমিনাল ক্লোজার হচ্ছে ইন লেয়ার্স। লেয়ার্স তোমাদের ইন ডিটেইলস লিখতে হবে না, অ্যাবডোমেন ক্লোজড ইন লেয়ার্স। প্রসিডিউর তো ইন শর্টে তোমরা প্রসিডিউর লিখবে ইন শর্ট। কমপ্লিকেশনস, yes or no, and instruction or post-operative instruction. Post-operative instruction for post-operative ward doctor and sisters, and signature of note writer and date time. কিছু যদি ভিতরে লিখতে পারো আর না পারো হেডলাইন গুলা লিখতে হবে, দেন প্রসিডিউর ফাইন্ডিংস এটসেট্রা লিখতে হবে। ঠিক আছে? আর কোনো কিছু ইউজুয়ালি আমরা এই সিগনেচার, নোট রাইটার, সার্জনস নেম, অ্যাসিস্ট্যান্ট অ্যানেস্থেসিওলজিস্ট, এগুলার XYZ বা ABCD এগুলো লিখে দিলে বেটার, কোনো নেম মেনশন না করে। আর যে একটা প্রসিডিউরের যদি অপারেশন নোট তোমাদের আসে, তখন তোমাদের একটা সিনারিও দেওয়া থাকবে। যদি সিনারিও দেওয়া থাকে, ইন দ্যাট কেস সেখানে যা লেখা আছে অ্যাকর্ডিং টু সেগুলাই বসিয়ে দিলে হবে তোমাদের জন্য। তো এই পর্যন্ত তোমাদের অপারেশন নোট, প্রি অপারেটিভ অর্ডার দেয়নি, যে কোনো সময় দিয়ে দিতে পারে। ইউজুয়ালি এসব জিনিস রেগুলার এক্সামে দেওয়া হয়। সো রেগুলার ব্যাচ স্টুডেন্ট যখন পরীক্ষা হবে তখন মাথায় রাখতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর বাদ দিয়ে দেওয়া তো যাবেই না, কারণ এগুলো আমাদের ডেইলি লাইফে বা পরবর্তী লাইফে প্র্যাকটিস করতে হবে। সো acute appendicitis related এভরিথিং তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এর সবকিছু ইম্পর্টেন্ট ফর রিটেন, টেবিল ভাইবা, লং কেস, অসপি, সব জায়গায়। তাহলে আমরা এটাকে একদম সিরিয়াসলি কোনো কিছুই বাদ না দিয়ে পড়ে ফেলবো। সো আজ এখানেই। থ্যাংক ইউ অল ফর পেশেন্স হিয়ারিং।